বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। জমিনদার নিহিদান কালে মুর্শিদ আমার হইও জমিনদার। দিয়ে যাব একদিন আমি, কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। আম্মা বাদ, উপস্থিত ঐতিহ্যবাহী রসুল্লাবাদ দক্ষিণ পশ্চিম পাড়া খন্দকার মাওলা আলী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সভাপতি জনাব খন্দকার ফুরকান উদ্দিন মাস্টার সাহিব, আজকের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান সাহিব, মঞ্চ উপবিষ্ট আজকের প্রধান মেহমান রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার মনির হোসেন সাহিব, এতক্ষণ আলোচনা করেছেন হযরত মাওলানা মেজবাউদ্দিন আল কাদরি পীর সাহিব, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহিব, মাহফিল পরিচালনায় মাওলানা মামুনুর রশিদ ইউনুসি সাহিব, বিশেষ করে মাজিদুল ইসলাম হেকুমিয়া সাহিব, খন্দকার মাইনুদ্দিন সাহেব সহ মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 3 নম্বর পারার 262 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাত দিয়ে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেই মাসে যেই রাতে জান্নাতের বাগানে বসেছি, আরবিতে এই মাসটার নাম হচ্ছে জমাদিউস সানি। জমাদিউস, তার আগের মাসটার নাম ছিল জমাদিউল আউয়াল, আর এই মাসটার নাম হলো জমাদিউস সানি। তো মাসগুলার নাম, আরবি মাসগুলার নাম রাখা হয়েছে ওয়েদারের দিককে বিবেচনা করে, পরিবেশ এবং ওয়েদার এটাকে বিবেচনা করে আরবি মাসগুলার নাম হয়েছে। যেমন জমাদিউল আউয়াল, জমাদা শব্দটাকে শীতকালীন শব্দটাকে বলা হয় জমাদা, অর্থাৎ আরব দেশে যখন শীতের আগমন হতো তখনকার সময়টাকে বলা হতো জমাদিউল আউয়াল। আর জমাদিউস সানি বলা হয় শীতের দ্বিতীয় মাস, অর্থাৎ আরব দেশে এই 2 মাসে শীত থাকতো, যেই কারণে এই একটা মাসের নাম ছিল জমাদিউল আউয়াল, আর একটা হচ্ছে জমাদিউস সানি। তো যেমন জমাদিউস সানি দ্বিতীয় শীতের মাস, আমরা এখনো শীতের মধ্যেই নবীর বাগানে বসেছি, ঠিক কিনা কোন? তো এই সময়টাতে যখন আরবের এই মাসের নামকরণ হয়েছিল তখন তাদের আর্থিক সংকট থাকতো।
যেটাকে গ্রীষ্মকাল এবং শীতকাল আরব দেশে আর্থিক সংকট থাকতো, আরবীয়রা এই মাসটার মধ্যে এরা বেশি আরামপ্রিয় ছিল। আমাদের দেশে দেখবেন শীতকাল আসলে অনেক মানুষ আরামপ্রিয় হয়ে যায়, কম্বলের নিচ থেকে বের হতে চায় না, আসেনি? আবার কেউ কেউ দেখবেন যাদের কম্বলও লাগে না, লেপও লাগে না, কিছুই লাগে না, এরা মৌলার ধ্যানে ব্যস্ত থাকতে গেলে অনেক সময় দেখবেন পোশাক যদি পাতলাও হয়, এরা কখনো আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয় না। কথা কোন ঠিক কিনা? আপনারা বলুন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ধন সম্পদ দেওয়ার মালিক কে? ধন সম্পদ কাইরা নেওয়ার মালিক কে? আজকে আমি ধনী হতে পারি, কালকে ফকিরও হয়ে যেতে পারি। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, সম্পদ আল্লাহর দেওয়া আমানত, এটা এক হাতে কখনো থাকে না। আজকে আমার হাতে, কালকে আপনার হাতে। ঠিক এই রকম ভাবে নিজে নিজে কেউ ইজ্জত অর্জন করতে পারে না যদি আল্লাহ ইজ্জত না দেন। ঠিক না বে ঠিক? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারেন, আল্লাহ চাইলে ইজ্জত কেড়ে নিতে পারেন। ঠিক কিনা বলুন ভাইয়ের আমার? তো আজকে যে আলোচনাটা আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, সম্পদ অর্জন করার পরে যাদের মধ্যে কোনো রিয়া থাকে না, অহংকার থাকে না, ফখর থাকে না, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের মধ্যে কিছু মানুষ 5 কানি 10 কানি 50 কানি 100 কানি জায়গা জমির দায়িত্ব যদি পায়, 1টা 2টা বাড়ির মালিকানা যদি পায়, কিছু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হয়, লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষের মধ্যে অহংকার বেড়ে যায়, তকব্বুরি বেড়ে যায়। অনেকেই বলে আমি এতটা বাড়ির মালিক, এতটা গাড়ির মালিক, এতটুক জায়গার মালিক। আপনারা বলুন আসল মালিক কে? আরো জোরে বলুন কে? সত্যিকারের মালিক হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব আপনি জগৎবাসীকে জানাইয়া দেন, সমস্ত রাজ্যের মালিক আমি আল্লাহ। আমি চাইলে কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে রাজ্য কেড়ে নিতে পারি। আল্লাহ কয় আমি ইচ্ছে করলে সম্মান দিতে পারি, ইচ্ছে করলে সম্মান কেড়ে নিতে পারি। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কাজেই আর আরশি করে কোনো লাভ নেই, তামাশা করে কোনো লাভ নেই। দেখুন আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারার 262 নম্বর আয়াতে পাকে কি ঘোষণা দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। জুড়ে বলুন ঘোষণাটা কার? এ নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগৎবাসীরা যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, আর ব্যয় করার পরে যারা অনুগ্রহ প্রকাশ করে না, অহংকার করে না, কোনো মানুষকে কষ্ট দেয় না, মানুষের দিলের মধ্যে আঘাত দেয় না, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ক্ষমা রয়েছে, উত্তম পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ তাআলা বলেন এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যারা সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, মানুষকে কষ্ট দেয় না, অহংকার করে না, রিয়া করে না, আল্লাহ তাআলা বলে এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, এরা কখনো পেরেশানির মধ্যে পড়বে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা, আমার বাবাজিরা, বন্ধুরা, সম্পদ নিয়ে যদি আড়াই বড়াই করা যাইতো তাইলে সবচাইতে বেশি বড়াই করতে পারতেন, অহংকার করতে পারতেন। পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা ওনাকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন, এত পরিমাণ সম্পদের মালিক হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু সম্পদ পাওয়ার পরেও তিনি কখনো অনুগ্রহ প্রকাশ করতেন না, মানুষকে কখনো গর্ব করতেন না যে আমি দানকারী, আমি দানশীল, এই রকম অহংকার কখনো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন না। যেই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গানি উপাধি প্রদান করেছিলেন। গানি এটা আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে গঠিত, যার বাংলা অর্থ হচ্ছে ধনবান ব্যক্তি। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধনী বলে আখ্যায়িত করেছিলেন রহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? এটা কখন দিয়েছিলেন? কখন আমার নবী গানি উপাধি দিয়েছিলেন? ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা একেবারে যখন কম ছিল, কাফেররা যখন মুসলমানদেরকে নির্যাতন করত, নিপীড়ন করত, ইসলাম ধর্ম নিয়ে কাফেররা ষড়যন্ত্র করত, আমার মায়ার নবীকে হত্যা করার জন্য এরা ফয়সালা করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু রহমাতাল লিল আলামিন নবী, মুসলমানদের সংখ্যা কম হলেও কালেমার দাওয়াত দিতে রাসূল ভুলেন নাই। আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিলে কাফের মুশরিকরা আমার নবীকে আঘাত করত, এরা দয়াল নবীর সঙ্গে বিয়াদবি করত। কিন্তু ভাইয়ের আমার, এক পর্যায়ে দেখা গেল সমস্ত বেদিনরা একত্রিত হইয়া মুসলমানদেরকে নির্যাতন করার জন্য এরা প্রিপারেশন নিয়েছে, মুসলমানদের উপর হামলা করার জন্য প্রিপারেশন নিয়েছে। তখন আল্লাহর হাবিব চিন্তা করলেন যেইভাবেই হোক এটার প্রতিহত করতে হবে, তাদের মোকাবেলা করতে হবে। মোকাবেলা করার জন্য অস্ত্র শস্ত্রের প্রয়োজন, কিন্তু তখন মুসলমানদের আর্থিক সংকট ছিল, তখন গ্রীষ্মকাল ছিল, মুসলমানদের হাতের মধ্যে টাকা পয়সা ছিল না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই মুহূর্তে আল্লাহর নবী উম্মতদেরকে আহ্বান করে বললেন, হে আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, আজকের এই দিনে যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এর চাইতে দ্বিগুণ পরিমাণে তোমাদেরকে পুরস্কার প্রদান করবে। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? ওরে আল্লাহ দাতা সর্বোপরি, মোদের নবী হলেন বন্টনকারী, দয়াল নবীর বন্টনে যেন অধিক দয়া পায়। চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, এ নবীর প্রেমিকেরা, ও যুবক বন্ধুরা, মুসলমানদের আর্থিক দুর্বলতা থাকার পরেও আল্লাহর নবী যখন তাদেরকে বললেন আজকের এই দিনে যারা আল্লাহর পথে খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে দ্বিগুণ পরিমাণ সম্পদ দান করবে, পুরস্কার প্রদান করবে। এই ঘোষণা পাওয়ার পরে সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে সহযোগিতা করা শুরু করলেন, দান খয়রাত শুরু করে দিলেন। কারণ বন্ধুরা আমার, শত্রুর মোকাবেলা করতে গেলেও অস্ত্র জোগাড় করতে হয়, কিন্তু নবীর উম্মতদের কাছে এরকম পরিমাণ অর্থ না থাকার ফলে আল্লাহর নবী সহযোগিতার হাত বাড়ানোর কথা যখন বললেন, দেখা যায় সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে দান করা শুরু করলেন। তখন আর্থিক সংকট থাকার পরেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম 1000 উট, 100 ঘোড়া আর ময়দানে খরচ করার জন্য আরো 1000
স্বর্ণ মুদ্রা মদিনার একটা মাঠের মধ্যে নিয়ে তিনি জমা করলেন। বিরাট বড় একটা মাঠ ভরে গেল। 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা নবীজির হাত মুবারকে দিয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে সামান্য কিছু তোহফা আমি হাজির করলাম। আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে বের হইয়া দেখতেছেন মদিনা শরীফের মধ্যে বিশাল বড় একটা মাঠ, এক মাঠের বিশাল একটা জায়গা, 3 ভাগের একটা জায়গা, 1 ভাগ জায়গা হযরতে উসমানের দাম দিয়ে ভরপুর হয়ে গেছে। দয়াল নবী এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসি দিয়া বলতেছেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। আমার দয়াল নবী বলতেছেন, উসমান তুমি ধনী হয়ে গেছো। রাসূল যাকে ধনী বললেন ওই ব্যক্তির সম্পদ কমবে না বাড়বে? কমবে না বাড়বে? কিন্তু আমাদের দেশের মধ্যে কেউরে যদি ধনী বলা হয়, সম্পদশালী বলা হয়, তখন দেখবেন মানুষের একটু জ্ঞান গরিমা বেড়ে যায়, ঠিক না বেঠিক? অহংকার বেড়ে যায়। যখন রাসূল বললেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ী হয়ে গেলেন, তিনি লজ্জিত হয়ে গেলেন। তিনি বলতেছেন, নবী গো, আপাতত আমি এইগুলা দান করলাম, কিন্তু আমার দান অব্যাহত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত এটা দিলাম, কিন্তু আমার দান অব্যাহত থাকবে। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী খুশি হইয়া বললেন, উসমান আল্লাহ তাআলা তোমারে জ্ঞানী বানায়া দিয়েছে। এই কথাটা শোনার পর থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 24 ঘন্টা তার দান তহবিল খোলা থাকতো, সেখানে দিন নাই রাত নাই, অকাতরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে খরচ করতেন, মানুষদেরকে সহযোগিতা করতেন। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই মানুষ মানুষকে সহযোগিতা করবে দূরের কথা, কাকে মাইরা কে বড় লোক হবে, কার সম্পদকে নষ্ট করবে, আমরা আছি শুধু এই রকম পায়তারাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, সম্পদ পাইলে কিছু মানুষের মন কর্কশ হয়ে যায়, আবার সম্পদ অর্জন করার পরে কিছু কিছু মানুষের মন উদার হয়ে যায়, নরম হয়ে যায়। এই রকম নরম মনের একজন সাহাবী ছিলেন হযরতে উসমান যিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্পদ পাবার পরেও যার মধ্যে কোনো অহংকার ছিল না, রিয়া ছিল না, ফখরিয়ত ছিল না। দিনরাত যখন হযরত উসমান দান করা শুরু করলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, হাসরের ময়দানে, হাসরের ময়দানে 2 শ্রেণীর লোক থাকবে সবার উপরে। কয় শ্রেণীর? এ রাসূলুল্লাহদের বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন হাসরের ময়দানে 2 শ্রেণীর লোক থাকবে সবার উপরে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, এই 2 শ্রেণীর লোক এরা কারা? মদিনার কামলিওয়ালা নবী বললেন, প্রথম শ্রেণীর লোক হবে আলেম, যারা এলেম অন্বেষণ করে, কোরআনের জ্ঞান যারা চর্চা করে, আর সব সময় এটা বিতরণ করে। 24 আওয়ার্স তারা এলেম বিতরণ করে, জ্ঞান চর্চা করে। এই হক্কানি আলেমরা হাসরের ময়দানে সবার উপরের স্থানে থাকবে। আবার রাসূল এটাও বলেছেন, হাসরের ময়দানে আরো কিছু কিছু লোক এলেম অর্জন করার পরও তাদের সিনা থেকে এলেমকে বিদূরিত করা হবে, দূরীভূত করা হবে। কারণ রাসূল বললেন, এরা এলেম অর্জন করেছিল ব্যক্তি ফায়দা হাসিলের জন্য, সমাজের উপকারে নয়। এরা ব্যক্তি স্বার্থে ইসলাম গ্রহণ করেছিল, যেই কারণে তাদের কথায় মানুষ হেদায়েত হবে না। আর হক্কানি আলেম যারা, তাদের স্থান থাকবে হাসরের ময়দানে সবার উপরে। কথা কি বুঝে আসতেছে? তারপরে রাসূল বললেন, আরেক শ্রেণীর লোক হলো দানকারী, যারা সব সময় আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বিপদ দূর করে। এই দানকারীকে হাসরের ময়দানে সবার উপরে রাখা হবে। তাহলে বলুন, এই রকম দানকারী আমাদের সমাজে এখনো কিছু লোক আছে না নাই? অনেক মানুষ দেখবেন হাজার হাজার টাকা দান করে, লক্ষ লক্ষ টাকা দান করে, কিন্তু তাদের মধ্যে কোনো অহংকার নাই, রিয়া নাই। আবার কিছু কিছু মানুষ দেখবেন দান করার পরে ওনার নামটা যদি প্রকাশ করা না হয়, ওই ব্যক্তি এটা মাইন্ড করে। ঠিক নিও, আমি এত টাকা দিলাম, আমার নাম ডাকইল না, আমার নামে একটু দোয়া করলো না, তখন দেখবেন একটু অহংকার রিয়া বেড়ে যায়। পরের বছর দেখা যায় ফার্স্টে হতে না, আমার নাম ডাকইল না করে। বাবাজিরা আমার,
গভীর মনোযোগ। সম্পদ অর্জন করার পরে যেই ব্যক্তির মধ্যে রিয়া আসে, ফখর আসে, ওই ব্যক্তিটা সবচাইতে ঘৃণিত। তিন শ্রেণীর লোক হাসরের ময়দানে সবচাইতে ঘৃণার পাত্র হবে। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা দান কইরা অহংকার করে, যারা আল্লাহর পথে খরচ কইরা তারা অহংকার করে, রিয়া করে, এরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মানুষ। আরেক শ্রেণীর মানুষ হলে যারা এতিমদেরকে ঠকায়, এরা সবার নিম্ন শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হলো যারা মানুষ হইয়া মানুষের দিলের মধ্যে আঘাত করে, কষ্ট দেয়। রাসূল বলেছেন হাসরের ময়দানে এই তিন শ্রেণীর মানুষগুলা সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে থাকবে। বন্ধুরে, এত ধনাঢ্য সাহাবী, এত বড় লোক সাহাবী ছিলেন হযরতে উসমান, কিন্তু বিন্দু মাত্র অহংকার তার মধ্যে ছিল না। দেখেন, চিন্তা করে রাসূল যখন জ্ঞানী উপাধি দিলেন, আমার নবী হযরতে উসমানের একটা ঈমানের পরীক্ষা নিয়েছিলেন যে আমি যে তারে ধনী বললাম, আমার উসমান গরিবদের প্রতি তার দরদটা কতটুকু আজকে দেখব। ঠিক এই কথা বলতে না বলতেই দেখা যায় একজন গরিব মানুষ, অর্থহীন মানুষ দয়াল নবীর কদম মোবারকে গেছে, গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো অসহায় একজন মানুষ, আমাকে কিছু সাহায্য প্রদান করুন। আচ্ছা বলুন, বন্টনের দায়িত্ব যেহেতু রাসূলের কাছে আল্লাহ দিয়েছেন, আমার রাসূল ইচ্ছে করলে ওই ব্যক্তিকে দিতে পারতেন কিনা? বাদশাহী দিতে পারতেন কিনা? কারণ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ কামলেওয়ালা, তিনি বাদশাহ মদিনাওয়ালা। বলুন, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ কামলেওয়ালা, তিনি বাদশাহ মদিনাওয়ালা। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর হাবিব ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে ওই গরিব মানুষটাকে ধনী বানায় দিতে পারতেন, কিন্তু রাসূল ওই মুহূর্তে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঈমানের পরীক্ষা নিলেন। ভদ্রলোক যখন নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সাহায্য দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে আমি আপনাকে কিছু দিতে পারছি না, আপনি আমার উসমানের কাছে চলে যান, আপনি আমার উসমানের কাছে চলে যান। দয়াল নবী বলার সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক হাইটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় আসলো। আয়েশা দেখে গো, হযরতে উসমান বালি মাখা খেজুর গোলাপ পানিতে ধুয়ে ধুয়ে একটা বালতির মধ্যে রিজার্ভ করতেছেন। বালি মাখা খেজুর গোলাপ পানি দিয়া ধুইয়া একটা বালতির মধ্যে জমা করতেছেন। এই ভদ্রলোক যখন এই দৃশ্য দেখলো, সে মাথায় হাত দিয়া কয়, আয় হায়, উসমান তো দেখি খুব কৃপণ, এত সম্পদের মালিক যদি হয়, ময়লা খেজুর গুলা টুকাইয়া বালতিতে রাখে, নিশ্চয়ই সে বখিল। নাউজুবিল্লাহ। এই লোকে এই দৃশ্য দেখে আর কিছু বলে নাই, সে এক দৌড়ে চলে গেছে নবীজির কদমে, গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কৃপণের কাছে পাঠাইলেন? যার কাছে গেলাম, গিয়ে দেখি বালি মাখা খেজুর গুলা আপনার উসমান পানি দিয়া ধুইয়া বালতিতে জমাইতেছে, সে নিজেই চলবে কি আমারে দিবে কি? দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আমার রাসূল ডাক দিয়া বললেন, উম্মত, তুমি এখন আবার আমার উসমানের কাছে যাও। তখন ওই ভদ্রলোক নবীজির কথা রক্ষার জন্য দ্বিতীয়বার আবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় গিয়েছে। যাইয়া দেখতেছে হযরতে উসমান ওনার ঘরের কর্মচারীদেরকে ধমকাইতেছেন, তাদেরকে শাসন করতেছেন। কারণটা কি? শাসনের কারণটা হলো এরা কুপির সলতা বাড়াইয়া দিছে। কুপি যে জ্বালানো হয়, কুপির সলতা বাড়াইয়া দিছে, যার দরুন তেল পরিমাণটা বেশি খরচ হয়, তেলের খরচটা বেশি হয়। কুপির সলতা বাড়াইয়া দিলে তেল বেশি বলতো না। তখন এখন তো আমাদের যেই ছেলেরা, এরা তো কুপি চিনেই না। যারা মুরব্বীরা, যারা আমাদের বয়সে যারা, তারাও চিনে কুপি। কারণ
এখন তো আর কেরোসিন জ্বালাতে হয় না, চার্জের লাইট আছে, বিভিন্ন আধুনিক পদ্ধতিতে আছে। কিন্তু আমরা যখন কারেন্ট বিদ্যুৎ চলে যেত ছোটবেলায়, আমরা কুপি জ্বালাইয়া পড়তে বসতাম। অনেক সময় কুপির শোলটা যখন কমে যেত, আবার এটারে মুসর দিয়ে খুললা আবার শোলটাটা একটু বাড়াইয়া দিতাম, ঠিক না ঠিক? তো শোলটাটা যদি বেশি বাড়াইয়া দেয়, তেলটা একটু খরচ হয় বেশি। তো হযরত উসমান যখন কুপির শোলটা এরা বাড়াইয়া দিছে, যার দরুন উনি কর্মচারীদেরকে ধমক দিতেছেন যে তোমরা এত বড় স্পর্ধা, কুপির শরীরটা বাড়াই দিলা কেন? এই কারণে ওই গরিব ভদ্রলোক, তার মনের মধ্যে খুব এত সম্পদশালী ব্যক্তি, একটু তেল জ্বালানোর কারণে তার কর্মচারীদেরকে ধমক দিতেছে কিসের ধনী, সে বখিল কৃপণ। এই দৃশ্য দেখা লোকটা আবার নবীজির কদমে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উসমান তো বেশি কৃপণ। নবী বললেন কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, কুপির শোলটা বাড়াইয়া দেওয়ার কারণে আপনার উসমান তার ঘরের কর্মচারীদেরকে ধমকাইতেছে, এই জন্য আমি সাহস করে তাকে কিছু বলি নাই। সে নিজেই চলবে কি, আমার এই দিবে কি? এত কৃপণ মানুষ কর্মচারীদেরকে শোলটা বাড়াইয়া দেওয়ার কারণে ধমকাইতেছে, তখনও আমার দিনের নবী মুস্কি মুস্কি হাসতেছেন। বন্ধুরে, তৃতীয় দিন আমার দয়াল নবী আবারও বললেন, তুমি আমার উসমানের কাছে যাও। কই প্রতিদিন গিয়া এই অবস্থা দেখি, নবীজি আমারে কই ফাটাইতেছে। তখন এই গরিব লোক তৃতীয় দিন আবার গেছে। ওই দিন গিয়া দেখে হযরতে উসমান রোদের মাঝে তুলা শুকাইতেছেন, আর জাল দিয়া যে তুলাগুলা জাপ দিয়ে রাখছেন, জালের ছিদ্র দিয়া তুলাগুলা উঠতেছে, হযরতে উসমান এই তুলাগুলা টুকাইতেছেন। তখন কয়, হাই হাই, সাইরা লিখছে, সাইরা লিখছে। সামান্য একটা তুলা উইরা যাইতেছে, আর উসমানের মতো একটা মানুষ ইডি টুকাইতেছে, সে বলে ধনী, তা বলে ধনী। এ বিশ্বাস করতে পারে না যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু দিতে পারবে, এটা সে কল্পনাই করতে পারে না। আবার চলে গেল নবীজির কদমে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উসমান এতই কৃপণ, রোদের মধ্যে তুলা শুকাইতে দিল, ওই তুলাগুলা আকাশের মধ্যে উড়ে যাচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছে। আপনার উসমান উড়ন্ত তুলাগুলা টুকাইয়া জমানো করতেছে, সে নিজেই চলবে কি, আমারে দিবে কি? এই জন্য আমি তার কাছে কিছু চাই নাই। দয়াল নবী তারে ডাক দিয়ে কই, উম্মত, তুমি তো এখন পর্যন্ত আমার উসমানের সঙ্গে কথাই বলো নাই, যাও যাও, এখন যাইয়া তুমি আমার উসমানকে সালাম প্রদান করো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, মুসলমান পরস্পর সাক্ষাৎ হলে আগে সালাম বিনিময় করতে হয়, কথা কোন ঠিক কিনা? ওই লোক 3 দিন গেল, 3 দিনের ভিতরে একদিনও হযরতে উসমানকে সালাম বিনিময় করে নাই, কুশল বিনিময় করে নাই। সে আলগা থেকে ধারণা করে তার মতো করে সে চলে আসে। এবার রাসূল তাকে বললেন, এবার তুমি যাই আমার উসমানকে সালাম প্রদান করো। আল্লাহ রাসূল সালামের শিক্ষা দিয়েছেন, কিন্তু ওই নবীর উম্মত হইয়া সালাম কালাম আস্তে আস্তে উঠে যাইতেছে। রাস্তা দিয়ে হাইটা গেলে দেখা যায় আমরা হিংসার বশীভূতে এক ভাই আরেক ভাইরে সালাম দিলে মনে করি আমার সম্মান নিয়ে কমা দেখা। আসেনি এমন? কুশল বিনিময় করে না, মুসাফা করে না, যার যেমন হাইটা দিতেছে, কার কেডা। কিন্তু নিয়ম হলো মানুষ মানুষের জন্য পরস্পর যখন সাক্ষাৎ হবে, একজন আরেকজনকে সালাম বিনিময় করবেন, কথা কোন ঠিক না ঠিক? আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, উম্মত, এবার যাও, তুমি তো একদিনও আমার হযরত উসমানের সঙ্গে সালাম বিনিময় করো নাই, কুশল বিনিময় করো নাই, এবার যাইয়া তুমি আমার উসমানকে সালাম প্রদান করো। চতুর্থ দিন ওই ভদ্রলোক হাইটা 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 গো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আইসা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিল। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত উসমান সালামের উত্তর দিয়া বলতেছেন, ভাই, আপনি ইতিমধ্যে আরো 3 দিন আসলেন,
কিন্তু আমি আমার কাজের ফাঁকে আপনার সঙ্গে কথা বলবো এই সুযোগটা পাই নাই। কিন্তু আমি যখন আপনার সঙ্গে কুশল বিনিময় করতে যাই, তখন গিয়ে দেখি আপনি আমার বাড়ির সীমানার মধ্যে নাই। এবার বলুন আপনি কে, কি পরিচয়? তখন ভদ্রলোক তার পরিচয় দিয়ে বলল, আমারে দয়াল নবী আপনার কাছে পাঠিয়েছেন, আমি অসহায় মানুষ, দয়াল নবী বলেছেন আপনার কাছে আইসা কিছু চাইতে, আমি চলতে পারি না, আমাকে কিছু সাহায্য প্রদান করে দেন। তখন হযরত উসমান চিন্তা করলেন, দয়াল নবী পাঠাইছে, আমার নবী পাঠাইলেন, ওই লোকের সম্মানিত আলাদা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরিচয় পাইলেন ভদ্রলোকরা আমার দয়াল নবী পাঠাইয়াছেন, তখন হযরত উসমান চিন্তা করলেন তাকে কি দেওয়া যায়, কি দেওয়া যায়। নবী পাঠাইলেন, কি পরিমাণ তাকে সহযোগিতা করা যায়। ভাবতে 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 হযরত উসমান দেখতেছেন ওনার একটা বাণিজ্যিক কাফেলা বাণিজ্য শেষ কইরা এরা বাড়ির দিকে প্রত্যাবর্তন করছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফের দিকে এটা প্রত্যাবর্তন করছে, কিন্তু অনেক দূরে একটা সরু রেখা দেখা যাচ্ছে। ওই কাফেলার সরু রেখাটা অনেক দূর থেকে হযরত উসমান দেখতে পাইলেন। হঠাৎ করে তিনি তাকায় দেখলেন বিরাট বড় একটা উটের কাফেলা, আর ওই প্রত্যেকটা কাফেলার মধ্যে যতটা উট আছে প্রত্যেকটা উটের মালিক ছিলেন হযরতে উসমান। ওই ভদ্রলোককে হযরত উসমান বললেন, ভাই আপনি দেখেন তো এই যে উটের কাফেলাটা আসতেছে, এটা আপনার দৃষ্টিগোচর হচ্ছে? তখন এই গরিব লোক তাকাইয়া দেখতেছে অনেক লম্বা একটা উটের লাইন, প্রত্যেকটা উটের পিছনে মালামাল। তখন কয়, হুজুর এটা তো উটের কাফেলা আসতেছে। তখন হযরত উসমান উনি বললেন যে আপনি একটা কাজ করেন, আমি আপনাকে একটা লিখিত কাগজ দিচ্ছি, ওই কাগজটা আপনি ওই দলের সেনাপতি যিনি ওই কাফেলার উটের কাফেলা যিনি নেতৃত্ব দিচ্ছেন সেনাপতির কাছে কাগজটা দিয়ে বলবেন আমাকে হযরত উসমান পাঠিয়েছেন, আর এই কাফেলার মধ্যে যেই উটটা সবচেয়ে বড় আপনি এটা নিয়ে যাবেন। সুবহানাল্লাহ কোন না? উটের পিঠে যত মালামাল আছে যেই উটটা সবচেয়ে বড় আপনি এটাই নিয়ে যাবেন। এই মিয়া কাগজটা হাতে নিয়ে রাস্তা দিয়ে আটতাছে আর মনে মনে ভাবতাছে যে এমন কৃপণ বেটা আমারে কি একটা ফার্ম দিছে দেহ। সে বিশ্বাস করতে পারে না যে হযরত উসমান আসলে যে এত বড় দানকারী ব্যক্তি, সে কল্পনাই করতে পারে নাই। সে ভাবছে যে কাগজ তো একটা সাধারণ জিনিস, হযরত উসমানে দিছে, এটা আর কি কাম হইব, আর আমারে দেয়া দিব উট, আর কোনো কাম নাই। এটা অনেক দূরে উটের কাফেলা। এরপরে ভাবতেছে যাক ঠিক আছে, যেহেতু কাগজটা হাতে আছে একটু গিয়া দেখি। সুবহানাল্লাহ কোন? হাইটা 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 ওই ভদ্রলোক উটের কাফেলার কাছে যখন গেল, যাইয়া দেখতেছে বিরাট বড় একটা উটের কাফেলা, প্রত্যেকটা উটের পিছনে মালামাল, এরা বাণিজ্য করে আসছে, প্রত্যেকটা উটের পিঠের মধ্যে অনেক মালামাল। কাগজটা নিয়ে সেনাপতির কাছে দিল। সেনাপতি কাগজটা পইরা দেখতেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত কাগজ। তখন সেনাপতি বলল, ভাই এবার বলুন উনি কি বলছে? তখন কয় হযরত উসমান বলছেন যেই উটটা আমার পছন্দ হয় এই উটটা আমি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন? দানকারী কারে কয়? আমরাও দান করি, হযরত উসমানও দান করলেন। কেমন করে করলেন? ওই ভদ্রলোক যখন বলল আমাকে উট পছন্দ করে নেওয়ার কথা হযরত উসমান বলেছেন, উটের সেনাপতি বলতেছে ঠিক আছে আপনি দেখেন তাকায়া কোন উটটা আপনার পছন্দ হয়। এখন এই বেটা উট যখন বাছাই করতেছে যে দেহি কোনটা বড়, দেখতে 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 এমন একটা উট পছন্দ করছে যেটা একবারে সামনের উটটা, কাফেলার সামনে যেটা, ইডারে পছন্দ করছে। এখন আরব দেশে নিয়ম হলো একটা সামনের উটটা যেই দিকে যায় পিছনের উটগুলা ইডারে অনুসরণ করে হাঁটে। এখন ভদ্রলোক তো যদি ইডা যদি পছন্দ করছে, ইডা যদি নিয়ে যায় লাইন থেকে সরাইয়া ফেলে, এখন বাকি যে উটগুলা আছে সবগুলা উট ইডারে পিছনে অনুসরণ কইরা ইডার পিছনে চলে যাবে, উসমানের বাড়ির দিকে যাবে না। এখন ভদ্রলোক সেনাপতি বলতেছে যে আপনি ঠিক আছে এটা নেবেন, কিন্তু আপনি এটা যদি লাইন থেকে সরাইয়া ফেলেন বাকি উটগুলা তো এটার পিছন দিকে অনুসরণ করবে। কারণ
সবগুলা উট এটারে অনুসরণ করে হাঁটতেছে, আপনি এটা সরিয়ে ফেললে বাকিগুলা এটার পিছু নিবে। তার চেয়ে বরং আর একটু জায়গা আছে, গেলেই হযরত উসমানের সাথে সাক্ষাৎ হবে, উনি যদি আপনাকে বড় উটটা দিয়ে দেয় আমার তো আর রাখার কোনো অধিকার নাই। তো সেনাপতি সত্য কথাই বললেন, ঠিক না? এই ভদ্রলোকও বলতেছে তাইলে চলেন। সত্যি 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 হাইটা হাইটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসা হইল। হুজরা শরীফ থেকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। ওই ব্যক্তিটাকে আবার বাড়ির মধ্যে দেখা হযরতে উসমান সেনাপতিকে বললেন, কি ব্যাপার? আমি না লিখিত কাগজ দিলাম ওনার পছন্দ মতো উটটা ওনাকে দিয়ে দেওয়ার জন্য। উটের নেতৃত্ব দানকারী সেনাপতি বলতেছে, হুজুর ও উসমান জিন্নুরাই, হুজুর ওই ভদ্রলোক এমন একটা উট পছন্দ করছে যেটা সবচেয়ে সামনের সারির উট। সামনের সারি থেকে এই উট যদি সরানো হয় পিছনের উটগুলা তো এটার পিছনে নিয়ে চলে যাবে, তখন তো উট আর আপনার বাড়ির দিকে আসবে না। হযরত উসমান ডাক দিয়া বললেন, সেনাপতি তুমি কাজটা করলা কি? ওই ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ কইরা থাকে, বাকি উটগুলা যদি এটার পিছনে নেয়, বাকি উটগুলা যদি এটার পিছনে নেয়, তাইলে বুঝতে হবে, জানতে হবে এই একটা উটের মালিকানা আর আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেলার যতটা উট আছে প্রত্যেকটা উট আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের জন্য আল্লাহ মনোনীত করে রাখছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে উসমান বললেন, সেনাপতি তুমি কাজটা ভালো করো নাই। যদি ভদ্রলোক সামনের উটটা পছন্দ কইরা থাকে, বাকিগুলা যদি এটার পিছু নেয়, তাইলে একটা উটের মালিকানা আর আমার কাছে নাই। তাড়াতাড়ি করে আমার বাড়ি থেকে এই উটগুলা বিদায় করে ওই ভদ্রলোকের জিম্মায় দিয়ে দাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উট ওই ভদ্রলোকের জন্য পছন্দ করে নিছে। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এ আমার বাবাজিরা, বন্ধুরা, সম্পদ কারো চিরস্থায়ী নয়, আজকে আছে কালকে নাও থাকতে পারে। আর সম্পদ আমার আপনার কবরে যাবে না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সম্পদের চিন্তা করতেন তাইলে পৃথিবীর অর্ধেক মালিকানা তিনি নিজে অর্জন করতে পারতেন, ঠিক না বেঠে? কিন্তু এত সম্পদ থাকার পরেও বিন্দু মাত্র রিয়া অহংকার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল না। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ অর্থ সম্পদ ব্যয় করতে হইলে, দান করতে গেলে প্যান্ডেল কইরা আনুষ্ঠানিকতার মাধ্যমে কয়েকটা ছবি তোলার জন্য তারা দানশীল হয়ে যায়। আসেনি? অনেক মানুষ লজ্জাবোধ করে পিকচার উঠাইতে। আমাদের দেশে কিছু কিছু মানুষ নাম দেয় জাকাতের কাফর। এটা বিশেষ করে রমজান মাস আসলে এই দৃশ্যটা দেখা যায়। কিছু কিছু ধনাঢ্য ব্যক্তি যাদের উপর জাকাত ফরজ হয়েছে, জাকাতের সম্পদ এটা এতিম মিসকিনের প্রাপ্য অধিকার, ঠিক কিনা বলেন? ধনবান ব্যক্তির সম্পদের মধ্যে এতিম মিসকিনের সম্পদ মিশ্রিত করা আছে। তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে হবে। শুধু রমজান মাসে দিবেন তা নয়, জাকাত বৎসর গণনা করে যে কোনো মাসে আমরা দিতে পারি সম্পদশালী ব্যক্তিদের। কিন্তু রমজান মাসে আমরা এই কারণেই দেই, রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব হয়, ফরজ ইবাদত করলে 70 গুণ বাড়াইয়া সওয়াব দান করা হয়, ঠিক কিনা? বেশি সওয়াব অর্জনের জন্য আমরা মাহে রমজানে অনেকে যাকাত ফিতর আদায় করে থাকি, বিশেষ করে যাকাতের টাকা দিয়ে থাকি। কিন্তু দিতে গিয়ে দেখা যায় 1 লাখ 1.5 লাখ টাকার কাপড় আইনা এই টাকার ভিতরে আবার এগুলা প্যান্ডেল করা হয়, মাইক টাঙ্গানো হয়, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন আনুষ্ঠানিকতার মাধ্যমে দোকানে আগে বলা হয় যে আমার এতটা যাকাতের কাপড় লাগবো, এত পিস যাকাতের কাপড় লাগবো। আপনারা বলেন তো হুজুর, যাকাতের কি নির্দিষ্ট কোনো কাপড় আছে? বলেন, যাকাতের নির্দিষ্ট কোনো কাপড় আছে? ভাইয়ের আমার, এতিম মিসকিনের প্রাপ্য অধিকার তাদেরকে বুঝাইয়া দিতে হবে।
এখানে আমি যাকাতের আলাদা কাপড় আছে বলে আমার মনে হয় না, আর থাকতে পারে বলে মনে হয় না। কারণ এতিম মিসকিন যদি মনে করে সে 2000 টাকা দিয়ে কাপড় কিনবে, এটা তার ইখতিয়ার। আমি এই 300 টাকার 350 টাকার কাপড় দিয়া কেন আমি নিজেকে এত বাহাদুরি দেখাইবো? ওই সমস্ত দানকারীকে আল্লাহ পছন্দ করে না। এক দুইটা ছবি তোলার জন্য দেখবেন অনেকে মানবতার ফেরিওয়ালা হয়ে যায়। কথা কোন চিনে নাই? মানবতার ফেরিওয়ালা। আরে ভাই, আপনি মানব সেবা করলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেবা করেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেবা করেন। রাতের অন্ধকারে নীরবে নিস্তব্ধে গিয়ে এতিম মিসকিনের বাড়িতে গিয়ে তাদেরকে সহযোগিতা করে আসেন। কোনো সেলফি নয়, কোনো ছবি নয়। রাগ করছেন কোথায়? কষ্ট পাইছেন কোথায়? অনেক ভদ্রলোক যাদের অডালা সম্পদ ছিল, কালের বিবর্তনে অনেক সময় দেখা যায় আর্থিক সংকট, এরা কারো কাছে হাত পাততে পারে না, কারো কাছে গিয়ে চাইতে পারে না। ভদ্র মানুষ, ভদ্র পরিবার নীরবে চোখের পানি ছাইরা কান্না করে, ঠিক না বেঠিক? কিন্তু এরা যখন সহযোগিতার হাত বাড়াইতে যায়, সহযোগিতা আনতে যায়, অনুদান আনতে যায়, এরা ছবি যখন তুলতে যায়, তখন তাদের লজ্জাবোধ হয়। এই জন্য কোনো মানুষকে লজ্জা দিতে নাই, কোন মানুষকে লজ্জা দিতে নাই। দান করবেন, মুক্ত হস্তে দান করবেন। আর দান করলে পরে সম্পদ পবিত্র হয়, দান করলে বিপদ দূর হয়, দান করলে আত্মা শুদ্ধ হয়। এটার একটা এক্সাম্পল শুনুন। আমরা তো কৃপণতা করি, ফকির যদি চায় যে আমাদেরকে কিছু ভিক্ষা দেন, অনেক সময় দেখবেন তারাইয়া দেই। আছেন এরকম? অনেক সময় দেখবেন আমরা তারাইয়া দেই। কিন্তু ভাইয়ার আমার, ঘরের দরজার মধ্যে ফকির যদি কখনো আসে, মিসকিন যদি আসে, কখনো তাদেরকে তাড়াইয়া দিবেন না। এটার একটা ফজিলত শুনুন। ফকির মিসকিনকে ভালোবাসলে আল্লাহ তাআলা কেমনে বিপদ দূর করে দেয়। বাদশা সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেননি? সুলাইমান নবীর জামানার একটা ঘটনা শুনেন, কষ্ট হইব আপনাদের। গভীর মনোযোগ। বাদশা সুলাইমান আলাইহিস সালামের যুগে একজন ভদ্রলোকের বাড়ির পাশে একটা ফলন্ত গাছ ছিল। ওই গাছের মধ্যে একটা পাখি আইসা বাসা বাঁধছে। ভাইয়ের আমার, ফলন্ত গাছের মধ্যে পাখির বাসা। পাখি বাসার মধ্যে ডিম দিত বাচ্চা ফুটানোর জন্য। কিন্তু আফসোসের বিষয় হলো ওই পাখি তার বাচ্চা ফুটাইতে পারে না। বাড়িওয়ালা গাছের মধ্যে বাইয়া বাসা থেকে ডিমগুলা আইনা খেয়ে ফেলে। পাখির মনে কষ্ট। এখন পাখি চিন্তা করলো, আমি তো অভিযোগ করতে হলে বাদশার কাছে যাইতে হবে। তো সুলাইমান নবীরে আল্লাহ এমন মুজিজা দিছিলেন, উনি পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ কোন? উনি পাখির ভাষা বুঝতেন। গভীর মনোযোগ। বাদশা সুলাইমানের কাছে পাখি উড়ে উড়ে আসলো। আয়েশা বলতেছে, ও বাদশা সুলাইমান, আমি বুক ভরা ব্যথা নিয়ে আপনার কাছে আসলাম। সুলাইমান নবী ডাক দিলেন, পাখি রে, কি এমন ব্যথা তোমার মনে, কি ব্যথা নিয়ে তুমি আসলাম? পাখি ডাক দিয়া কয়, বাদশা সুলাইমান এর কাছে আসলাম। ও বাদশা সুলাইমান, আপনি কেমন বিচারক? আমি আপনার কাছে একটা নালিশ করলাম, আপনি আমার বিচারটা করে দিলেন না। কিরে পাখি, কি কয়? আপনি না বাড়িওয়ালাকে নিষেধ করছিলেন আমার বাসা থেকে ডিম নিয়ে না খাওয়ার জন্য? সুলাইমান নবী কয়, করছিলাম তো, কি তুইছে? কয়, বাড়িওয়ালা আজকেও আমার বাসা থেকে ডিম আইনা খেয়ে ফেলছে। সুলাইমান নবী খুশি না বেজার? উনি বেজার হয়ে গেলেন। আমি শাসন করার পরও সে আমার কথাটা মানলো না। তখন উনার মনে একটু রাগ আসলো। সঙ্গে সঙ্গে পাখিকে সান্ত্বনা দেওয়ার জন্য বাদশা সুলাইমান উপস্থিত সময় একটা জিনকে ডাক দিলেন। জিনকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন আইসা সুলাইমান নবীর সামনে হাজির হয়ে গেল। হুজুর, আমাকে কেন ডাকলেন? সুলাইমান নবী বললেন, জিন, আমি তোমাকে এই কারণে ডাকছি, এই যে দেখো পাখি আমার কাছে বসে আছে, পাখির মনে বুক বেড়া ব্যথা। পাখি বাসার মধ্যে ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু যেই বাড়িওয়ালার গাছের মধ্যে পাখি বাসা বাঁধলো, ওই বাড়িওয়ালা গাছের মালিকানা দাবি কইরা প্রতিদিন তার বাসা থেকে ডিম নিয়ে খেয়ে ফেলে। জিন কয়, হুজুর, আমি কি করতাম আদেশ করেন? সুলাইমান নবী কয়, তোমার আদেশ করবো ইডুই, তুমি আজকে গাছের উপরে উঠে বইয়ে থাকবা। এ যদি আরেকদিন ওই পাখির বাসা থেকে ডিম আনতে যায়,
তুমি তারে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিবা, যাতে সে ভয়ে আর কোনোদিন গাছ বাইতে না পারে। তো জিনে তো চাইছে আর পাইছে, কথা কোন ঠিক না? সুলাইমান নবী জিনরে বললেন, তুমি তাকে আছাড় দিয়ে গাছ থেকে ফালাইয়া দিবা, যাতে আর কোনোদিন সে গাছ বাইয়া উঠা পাখির বাসা থেকে ডিম আনতে না পারে। তখন জিন বলতেছে, হুজুর ইনশাআল্লাহ আমি এই দায়িত্ব পালন করব, আপনি এই বিষয়ে কোনো চিন্তা করেন না। আপনারা বলুন, পাখি খুশি না বেজার? জিনকে যখন আদেশ করা হলো, পাখি খুশি, উড়ে উড়ে পাখি চলে গেল। যায়া পাখি আবার বাসার মধ্যে ডিম দিল। ডিম দেওয়ার পরে এখন বাড়িওয়ালা তো লোভ সামলাতে পারে না, ডিম খাবে। ওইদিকে দেখা যায় আদেশ করো জিন গাছের আগার মধ্যে ওইটা বসা, যে বাড়িওয়ালা গাছে উঠবে, জিন ধাক্কা দিয়ে তাকে ফেলে দিবে, ঠিক না বেঠে? কিন্তু ভাইয়ারা আমার, জিন যখন গাছের আগার মধ্যে বসা, এমন সময় বাড়িওয়ালা ঘর থেকে বের হয়েছে গাছে উঠার জন্য। গাছে উঠবে ঠিক ওই মুহূর্তে ওই বাড়িওয়ালার বাড়ির সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাঁক দিছে, আমাকে কিছু ভিক্ষা প্রদান করেন। ভিক্ষুক যখন হাঁক দিল, ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে ঘরে নিয়া তাকে পেট ভরে খাওয়াইলো। সুবহানাল্লাহ। পেট ভরে খাওয়াইয়া ভিক্ষুকের হাতের মধ্যে কিছু অর্থ প্রদান করছে। কাজটা কি ভালো না খারাপ? ভিক্ষুকের পেটের ক্ষুধা নিবারণ করে দিল। সেই সাথে ভিক্ষুকের হাতে কিছু নজরানাও দিল। দেওয়ার পরে ভিক্ষুক হাসি মুখে যখন ওই বাড়িওয়ালার বাড়ি থেকে বের হয়েছে, এখন ওই বাড়িওয়ালা টপ 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 করে গাছ বাইয়া গাছের আগার মধ্যে উঠে গেছে, পাখির বাসার কাছে গেছে। যাইয়া দেখতেছে পাখির বাসার মধ্যে ডিম, সঙ্গে সঙ্গে আবার ডিমগুলা আইনা বাড়িওয়ালা খেয়ে ফেলছে। পাখি উইরা যখন বাসায় আসলো, আইসা দেখে ডিম নাই। পাখির ব্যথা বাড়ছে না কমছে? আবার ডানা মেলে উড়ে পাখি বাদশা সুলাইমান নবীর কাছে আসলো। ও বাদশা সুলাইমান, আপনি কি বিচার করলেন? আপনি না জিনকে আদেশ দিলেন ওই বাড়িওয়ালাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য? সুলাইমান নবী কয়, আমি দিছি। তখন কি হয়েছে? কয়, বাদশা সুলাইমান, আপনার কথা জিন রক্ষা করে নাই। ওই জিন আজকেও আটকাতে পারে নাই, বাড়িওয়ালা ঠিকই আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে। এই কথা শোনার পরে সুলাইমান নবী রাগান্বিত হইয়া এই জিনকে ডাক দিলেন, যেই জিনকে আদেশ করেছিলেন। আবার ডাক দিলেন জিন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমান নবীর কাছে জিন আইসা হাজির হয়ে গেল। হুজুর কেন ডাকলেন? সুলাইমান নবী কয়, তোমার এত বড় সাহস, তোমারে আদেশ করলাম কি আর তুমি কামডা করলা কি? কই কি হুজুর? কই তোমারে না বলছিলাম তুমি গাছের উপরে উঠে বসবা, ওই বাড়িওয়ালা গাছে উঠলে তারে ধাক্কা দিয়ে ফেলে দিবা, তুমি এটা করো নাই কেন? কই হুজুর আমি কেমনে করতাম? কই আমি তো ঠিকই প্রিপারেশন নিয়েছিলাম তাকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু ওই বাড়িওয়ালা গাছে উঠবে এই মুহূর্তে তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত বাড়াইছে। তখন আমি দেখেছি ওই বাড়িওয়ালা ভিক্ষুককে ঘরে নিয়ে পেট ভরাইয়া খাওয়াইছে এবং ভিক্ষুকের হাতে কিছু অর্থ প্রদান করছে। এটা দেওয়ার পরে ভিক্ষুক খুশি মনে তার বাড়ি থেকে যখন চলে গেছে, ওই বাড়িওয়ালা গাছে উঠবে আমি প্রিপারেশন নিয়েছিলাম তাকে ধাক্কা দেওয়ার জন্য। কই দেও নাই কেন? জিন ডাক দেয়া কই, হুজুর আমি ওই মুহূর্তে লক্ষ্য করেছি পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা, পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনকে এমন ধাক্কা দিছে, এক ধাক্কা দিয়ে আমারে পৃথিবীর এপার থেকে ওই পারে ফেলে দিয়েছে। বাদশা সুলাইমান চিন্তা করলেন, গরিব অসহায় ব্যক্তিকে অন্ন দান করার কারণে, তার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার কারণে আল্লাহ তাআলা এত বড় মুসিবত থেকে বান্দাকে বাঁচাতে পারে। বাদশা সুলাইমান টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করে বলতেছেন, বাড়িওয়ালা রে, ও বাড়িওয়ালা এদিকে আস। বাড়িওয়ালা সংবাদ পাইয়া সুলাইমান নবীর কাছে আসলো। সুলাইমান নবী ডাক দিয়া বাড়িওয়ালারে বলতেছেন, তুমি এতই ভাগ্যবান ব্যক্তি, আল্লাহ তাআলা তোমার আজকে অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে। বাড়িওয়ালা তো টের পাইছেন আসলে কোনো বিষয়,
সে বলতেছে হুজুর কেমনে বিপদ তো আমি দেখি নাই, কি বিপদ ছিল, কোন বিপদ থেকে আল্লাহ বাঁচাইলো? বাদশা সুলাইমান ডাক দিয়ে বলতেছে, তুমি যখন পাখির বাসা থেকে প্রতিদিন ডিম এনে খেয়ে ফেলতা, তুমি তো আমার আদেশ মানো নাই। পাখির মনে অনেক ব্যথা, পাখির ব্যথা নিবারণের জন্য আমি জিনকে আদেশ করেছিলাম তোমাকে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য। কিন্তু তুমি যখন ঘর থেকে বের হইয়া গাছে উঠবা, ওই মুহূর্তে জিন গাছের আগায় ছিল, তোমাকে ধাক্কা দিবে। ঠিক ওই মুহূর্তে তোমার দরজার সামনে ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাঁক দিছিল। তখন বাড়িওয়ালা কয়, জি হুজুর, কথা তো সত্য। তখন সুলাইমান নবী বললেন, তুমি তো ভিক্ষুকরে পেট ভরে খাওয়াইছো। কই জি হুজুর, এটাও সত্য। কয় তুমি তো এই ভিক্ষুকরে কিছু নগদ অর্থ প্রদান করছো। ভদ্রলোক কয়, হুজুর আমি এটাও করছি। তখন সুলাইমান নবী বললেন, ওরে বাড়িওয়ালা, এই মহৎ কাজটা করার কারণে, ওই ভিক্ষুকের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমাকে অনেক বড় বিপদ থেকে আল্লাহ আসান করেছে। আমি জিনকে আদেশ করেছিলাম তোমাকে ধাক্কা দিতে, কিন্তু এই দান তোমাকে এত সহযোগিতা করেছে। দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া জিনকে ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফেলে দিয়েছে, কিন্তু এই দানের উসিলায় আল্লাহ তোমার বিপদ থেকে মুক্ত করেছে। এই কথাটা শোনার সাথে সাথে ওই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি চাইরা কান্না শুরু করে দিয়া বাদশা সুলাইমান নবীরে ডাক দিয়া কয়, হুজুর, ও বাদশা সুলাইমান, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার সাথে ওয়াদা করতেছে, আল্লাহ তাআলা আমারে এত বড় বিপদ থেকে বাঁচাইছে একটু ভিক্ষুকরে খাবার দেওয়ার কারণে। যে আল্লাহ ভিক্ষুকরে সামান্য খাবার দেওয়ার কারণে এত বড় বিপদ থেকে বাঁচাইতে পারে, হুজুর আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আর কোনদিন আমি আমার বাড়ির গাছ কেন, অন্যের বাড়ির গাছেও যদি কোনো উড়ন্ত পাখি আইসা বাসা বাঁধে, হুজুর আমি ওয়াদা করতেছি আর কোনদিন কোনো পাখির বাসা থেকে আমি ডিম আইনা খাইব না, এবং কোনো পাখিরে আমি আর কোনদিন কষ্ট দেব না। কোনো পাখির দিলে আমি আজকের পর থেকে আঘাত দেব না। আল্লাহু আকবার বলবেন না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এটার সারমর্ম কথাটা হলো যে আল্লাহর পথে দান করলে, গরিব অসহায় মানুষদেরকে দান করলে কত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইতে পারে চিন্তা করে দেখেন। এই জন্য রসুল্লাহবাদের বাবাজিদেরকে বলবো, প্রায় সময় দেখবেন আপনার আমার ঘরের সামনে ভিক্ষুক আইসা হাজির হয় ভিক্ষা নেওয়ার জন্য। অনেক সময় দেখবেন আমরা ভিক্ষুকরে ধমক দিয়া তারাইয়া দেই, অনেক সময় বলি আল্লাহর হস্তে ক্ষমা করেন, কইনি যান এখান থেকে, আল্লাহর হস্তে মাফ করেন কইয়া তারাইয়া দেই। কিন্তু এটা কখনো করতে নাই। এবিলিটি অনুসারে 1 টাকাও যদি পকেটে থাকে বলতে হবে, ভাই নেন, আমি এতটুকু সামর্থ্য আছে, আপনাকে এটা আল্লাহর হস্তে দান করলাম। কারণ কখনো কাউকে খালি হাতে ফিরাইয়ে দিবেন না। কারণ আমার আল্লাহ সেই আল্লাহ, 1000টা অপরাধ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যদি বান্দারে ফিরত না দেয়, আমরা সেই আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা হইয়া কেন আমরা আরেকজন ভাইকে সহযোগিতা করব না? এই জন্য ভাইয়ের আমার, সম্পদ এটা গড গিফট। আজকে সম্পদের মালিক আমি, কালকে নাও থাকতে পারি। এই জন্য অর্থ সম্পদ নিয়ে, জায়গা জমি নিয়ে কখনো বাহাদুরি করতে নাই। কেন? খোদাই না করুক, খোদাই না করুক, এই মুহূর্তে যদি আমি চৌধুরী এখানে মারা যাই, এ রসুল্লাহবাদের ভাইয়েরা, এই মুহূর্তে যদি আমার মরণটা এখানে হয়ে যায়, আপনারা হয়তো সবাই মিলে একটু কান্না করবেন, আহারে সিলেট থেকে লোকটা আসলো, হবিগঞ্জ থেকে লোকটা আসলো, জীবিত হয়ে আসলো আর ফিরত যেতে পারলো না। আপনারা হয়তো আমার জন্য কান্নাকাটি করবেন, আমার লাশটাকে গাড়ির মধ্যে বইরা হবিগঞ্জে পাঠাইবার সিদ্ধান্ত নেবেন। কিন্তু ভাইয়ের আমার, এত যত্ন যে আমারে করতেছে, আমার দেহের মধ্যে প্রাণ আছে বিদায় আমাকে সোফার মধ্যে বসাইছেন। যদি আমার দেহ থেকে প্রাণটা এখন খোদাই না করুক বের হইয়া যায়, আমি যত বড় মেহমান হই না কেন, আমার স্থানটা আর সোফার মধ্যে হবে না, আপনার ঘরের বক্স পালঙ্গের মধ্যে হবে না। যখন আমি চৌধুরী ডেড বডি হয়ে যাব, আমার দেহটারে আপনারা পাক্কার উপরে শোয়া দিবেন, পাতলা একটা চাদর দিয়া ঘুরে রাখবেন, স্বজনদেরকে খবর দিবেন, না হয় আমার লাশটা হবিগঞ্জে পাঠাইবেন। আমার স্বজনরা কান্নাকাটি করে আপনার এলাকায় আসবে লাশটা নেওয়ার জন্য। কিন্তু
আমাকে এত যত্ন কইরা যদিও বাড়িতে নিয়ে যায়, আমার স্থানটা আমার টাকার কিনাই, আমার টাকার কিনা বক্স পালঙ্গের মধ্যে রাখা হবে না, আমার ঘরের সুন্দর একটা এসি লাগাল রুমের মধ্যে আমার লাশটা আর রাখা হবে না। বাড়িতে নেওয়ার সাথে সাথে পুকুর ঘাট থেকে একটা কলা গাছ কাইটাই না 3টা টুকরো করে পাক্কার উপরে 3টা কলা গাছের টুকরা দিয়া আমার মৃত দেহটারে বালিশবিহীন কলা গাছের উপরে শোয়ানো হইব। এরপরে দেখবেন গরম বড়ই পাতার গরম জল দিয়া পানি গরম করে আমারে গোসল দিয়া সাদা মার্কিন কাপড় দিয়া পেছাইয়া একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে জানাজার নামাজ দিয়া আমাকে কবরের মধ্যে পাঠানো হইব। এত ভালোবাসার মানুষগুলা আমার জন্য কান্না করবে, কিন্তু কেউ কবরে আমার সঙ্গে হবে না। ইভেন আমার পরিবারের সদস্যরা যাদের জন্য দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করি, এই সম্পদ অর্জন করার পরে ভাইয়ার আমার বন্ধুরা আমার আওলাদরা আমার অর্জিত সম্পদ আমার কবরের মধ্যে দিয়ে যাবে না, বরঞ্চ আমি মারা যাওয়ার পর পরে দেখবেন আমাকে দাফন কাফন দিয়া সন্তানগুলা ঘরে যাইয়া এরা টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা শুরু করবে, সম্পদ নিয়ে ভাগ বাটোয়ারা শুরু করবে। বড় ছেলে কইব আব্বা থাকতে পশ্মের চকের জমি আমারে দিছে, মাইজম ছেলে কইব বাজারের বিটটা আব্বা আমারে দিয়া গেছে, ছোট ছেলে কইব ব্যাংকের যে টাকা ছিল এটা আব্বা থাকতেই কইছে আমারে নেওয়ার জন্য। তখন দেখবেন আর আব্বার কথা মনে নাই, সম্পদ নিয়ে টানাটানি হয়, বাগাবাগি হয়, আর ওই রেখে যাওয়া সম্পদ দিয়ে অনেক সময় ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে কেস মামলা মোকদ্দমা হয়, অনেক সময় ভাইয়ে ভাইয়ে ঝগড়া হইয়া এক ভাই আরেক ভাইয়ের কেল্লায় বাড়ি দিয়া মার্ডার পর্যন্ত হয়। কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া? এ নবীর প্রেমিকেরা, এখন মারা গেলে কালকে 2 দিন। এই জন্য যুবক হালাল পথে সম্পদ অর্জন করুন, হালাল পথে সম্পদ অর্জন করুন, হারাম পথে নয়। কারণ হারাম রাস্তায় চইলা কার জন্য এগুলা রেখে যাব, যার জন্য রেখে যাব আমি মারা যাওয়ার পরে সবাই এইগুলা নিয়ে ভাগ বাটোয়ারা শুরু করে দিবে। এই জন্য কবি বলেছেন, ওরে 14 পুরুষ যেথায় গেছে 3.5 হাত কবরেতে গো, আরে যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, দুয়া কলমা পড়িয়া, হাইরে দুয়া কলমা পড়িয়া ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন কার মৃত্যু কোন জায়গায় কখন কিভাবে হবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি দেওয়া যায় না। একটা বাস্তব সত্য কথা যদি আপনাদের সামনে বলি বুঝতে পারবেন। গত 28 নভেম্বর নবীন কসবা উপজেলা মেহারি গ্রামে একটা প্রোগ্রাম করছিলাম। এক ভদ্র মহিলা, যেই পিসা বুজুরের মাহফিল, উনার বাস্তি, বাবার বাড়িতে আসছে মাহফিল শুনবে, বাবার বাড়িতে আসছে মাহফিল শুনবে জীবিত হইয়া। উনার বাবা ছিলেন মাহফিলের সভাপতি। হঠাৎ করে পিছন থেকে, আমি স্টেজে বসার সঙ্গে সঙ্গে পিছন থেকে একজন ভদ্রলোক গিয়া সভাপতি সাহেবরে কয়, একটু উঠে আসেন। আমি বললাম কেন? কয় না, একটু দুর্ঘটনা। আরে দুর্ঘটনা কি? তখন কয় সভাপতি সাহেবের বড় মেয়েটা মাহফিলে আইসা মৃত্যুবরণ করছে। চিন্তা করে দেখেন, আমরা তো অনেক সময় মনে করি সন্তানের কাঁধে পিতার লাশ বহন হবে, কিন্তু আব্বারে প্রায় মাহফিলে এই কথাটা আমি বলি, সব সময় সন্তানের কাঁধে পিতার লাশ বহন হয় না। পৃথিবীতে কিছু কিছু সিচুয়েশন আসে, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক না ঠিক? শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন কইরা বাবা নিজের হাতে ফুটটারে কবরে শোয়ায়। আছে না নাই?
এই বাস্তব ঘটনা ওই দিন 28 নভেম্বর দেখে আসলাম মেহারিতে। ভদ্রলোক সভাপতি ঠপ ঠপ করে চোখের পানি চাইরা আমারে পিঠ মরাই আমার গলাতে ধইরা কয়, হুজুর আপনি ওয়াজ চালাইয়া যান, আমি যাই। আমার কলিজা সিরাঙ্গার হইয়া যাইতেছে। বাবার ঔরসজাত সন্তান জীবিত হয়ে আসছিল বাবার বাড়িতে বেড়াইতে, মাহফিল শুনতে। মৃত্যু হইয়া লাশ হইয়া স্বামীর বাড়িতে গেছে চিরবিদায় নিয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই রসুল্লাবাদ গ্রামের মধ্যে আজকে নতুন নয়, 12 বছরের উপরে হয়ে গেছে এই রসুল্লাবাদ গ্রামে আসা যাওয়া করতেছে। আমার হাতে কত বাচ্চার জন্ম হয়েছে, আবার আমার চোখের সামনে এই এলাকার কতগুলা মানুষের মরণ হয়েছে। আজকে আমি চৌধুরী এই রসুল্লাবাদের প্রত্যেকটা পাড়া মহল্লার মধ্যে আমি এত আলোচনা করছি রে, কতগুলা ভালোবাসার মানুষ আসিল। আমি আসলে পরে আমারে অনেক সময় বলা হয়, হুজুর আপনার মাহফিলের শ্রোতা অমুক দুনিয়াতে নাই, হুজুর তমুক দুনিয়াতে নাই। আমি এইগুলা শুনি আর কান্দি। একদিন তো এই এলাকার মানুষও খবর পাইব সিলেটের চৌধুরী দুনিয়াতে নাই। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়াটা যদি বেশি দিনের না হয়, ছল চাতুরি করে লাভ নেই, মারামারি করে লাভ নেই, হিংসা নিন্দা করে লাভ নেই। এখনো সময় আছে, মৃত্যুর কথা একটাবার স্মরণ করুন। হারাম পথে সম্পদ অর্জনের প্রয়োজন নাই। যেই জমিনের মধ্যে বসে আছি, এই জমিনের নিচে আবার একদিন আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন। কথা কোন ঠিক কিনা? এই যে বন্ধু বান্ধব মিলে একসাথে মাহফিলে আসলাম, একজনের চোখের সামনে আর একজন চলে গেলে কেউ কারো কবরে সঙ্গে হয় না। দুনিয়াতে হয়তো 5 মাইল 10 মাইল দূরে গিয়া একজন আর একজনকে দেখে আসে, কিন্তু কবরে যাইলে পরে কেউ কে কাউকে দেখা সম্ভব হয়? কেউ কাউকে দেখা সম্ভব হয় না। তাইলে ওই কবরের মধ্যে এমন একজনকে আপন পাবো যিনি হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। ওই নবীর আদর্শে আদর্শিত হতে হবে। ওই নবীকে যারা ফলো করবে এরা ইহকালও দামি হবে, পরকালও দামি হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা নবীর দিদার চাই কি চাই না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হালাল পথে সম্পদ অর্জন করবেন। হারাম পথে সম্পদ অর্জন করলে এটা আপনার আমার জন্য কাল হইয়া দাঁড়ায়। আমি দেখেছি ইতিপূর্বে অনেক ভদ্রলোক যারা হারাম পথে টাকা অর্জন করছে, এরা যেই কোনো একটা রোগের উসিলা করে, ক্যান্সার, গ্যাস্ট্রিক, আলসার, অনেক সময় দেখা যায় ওনার ম্যাডামের লিভার সিরোসিস, এরকম অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কিনা? এই জন্য 3 বেলা না খাইয়া দরকার এক বেলা খামো। আমাদের খাবারগুলো যেন হালাল হয়। আর হালাল রিজিক যারা খাবে, এই পরিবারে কোনোদিন অশান্তি আসবে না, এই পরিবারে কোনোদিন কষ্ট আসবে না, ওই পরিবারে কোনোদিন দুর্ভিক্ষ আসবে না। কারণ সে তো হকের উপর প্রতিষ্ঠিত, ঠিক না বেঠিক? আমরা দেশের মধ্যে কিছু কিছু ভাই সাহেবরা আছে, বড় আসনে চাকরি করে, অনেক সময় দেখা যায় তার কাছে যাইতে পারে না, গিয়া কয়, ভাই সাহেব বাবির জন্য একটা গিফট আনছিলাম, বাবির জন্য একটা গিফট আনছিলাম। মনে করেন 1 কোটি টাকার টেন্ডার করাবে, এখন এখানে 1 লাখ টাকা দিয়ে একটা সেন দিলে তার সমস্যা নাই। এখন ভাই সাহেবরা তো সরাসরি দেওয়া যায় না, তলে দেয়া গিয়া কয়, বাবির একটা সেন দিতাম ভাই সাহেব, আপনি কি করেন? কয়, আপনার খুশি দেয়া দেন, যান আপনি বাবিরে দিবেন, শোক করে দিচ্ছেন, দেন। দেখা যায় ওই দিক দিয়ে সরাসরি না দিয়া নিজ দিয়া দেখা যায় বাবিরে অলংকার দিয়া দিছে, 1 বড়ি ওজনের চেইন, 2 বড়ি ওজনের চেইন। অনেক সময় দেখা যায় বড় বড় শিং, মাগুর, জাগুর মাছটি যেগুলা মানুষ খাইতে পারে না, এইগুলা দেখা যায় ভাই সাহেবরার বাসাত আসেনি। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা। কষ্ট পাইতেছেন? কিন্তু এই হারাম সম্পদ নেওয়ার ফলে অনেক সময় দেখা যায় কিডনিতে সমস্যা, লিভার সিরোসিস, গলায় ক্যান্সার, পিঠে ব্যথা, সামনে ব্যথা, আসেনি? হাইরে ব্যথা, শুধু ব্যথা আর ব্যথা। এমন এক সিচুয়েশন হয়, দেখবেন জীবন সঙ্গীকে পর্যন্ত হারাইতে হয়। 2 জন 2 দেশে, কারো সাথে কারো যোগাযোগ নাই, তাইলে হারাম পথে চইলা তো কোনো লাভ নাই, নাকি আছে? হারাম রাস্তায় চলে কোনো লাভবান হওয়া যায় না।
এই জন্য মহিলা মা বোনদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। আমার এক ভাই কাগজের মধ্যে আমাকে পরামর্শ দিয়েছেন যে হুজুর পর্দা সম্পর্কে কিছু বলবেন, তো এটা আলোচনা আমাকে করার কথা বললে আমি পুরুষদেরকে দোষী করি, পুরুষদেরকে দোষী করি। একটু আগে কথাটা বলে আসছি, আমি প্রায় সময় নিজের হাতে বাজার করার জন্য বাজারে যাই, দেখবেন অন্যরে দিয়ে বাজার করলে অনেক সময় পছন্দ হয় না, নিজেরটা নিজে করলে একটা আরাম প্রিয় লাগে। তো আমারও তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তো অনেক সময় আমার নিজের ইচ্ছে হয় যে আমি বাজার করি। অনেক সময় রসুল্লাবাদ বাজারে তেল কিনা লইয়া যাই। প্রায় সময় চেয়ারম্যান সাহেব দেখা হয়, অনেকের সাথে কাদির ভাইয়ের সাথে দেখা হয় যে আমি ওই সরিষার তেল খাই, তো সোয়াবিন আমার ঘরে চলে না, তো প্রায় সময় রসুল্লাহ বাজার থেকে আইয়া 15 লিটার 20 লিটার করে নিয়ে যায়। তো সেই সুবাদে আপনাদের সাথে সাক্ষাৎ হয়। তো অনেক সময় বাজার হাটে গেলে, সকালবেলা বিশেষ করে বাজার হাটে গেলে আমি লজ্জায় পড়ে যাই, মুখে মাস্ক লাগাই যাই। এরপরও দেখা যায় পুরুষের চাইতে মহিলা মা বোন বাজারে বেশি, পুরুষের চাইতে মহিলা মা বোন বাজারে বেশি। তখন আমার মনে পড়ে গেল যে আজ থেকে 1500 বছর আগে মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী বলছিলেন যে এমন একটা জামানা আসবে আমার উম্মতের মধ্যে পুরুষ ব্যক্তিগুলা এরা গড়বন্দি হয়ে যাবে আর মহিলারা গড়ের বাহিরে চলে যাবে। কথা সত্য না মিথ্যা? বর্তমানে এটাই দেখা যায় বাস্তবতা। অনেক পুরুষ ভাইরা যদি ঘুমে থাকে, মহিলারা ঘুমতে উঠতে বাইসাবের পড়তে টাকা নিয়ে বাজার করে লই পড়ে। আসেনি কেন ভাই? এটা হবে কেন? নারী তো ঘরের শোভা, মহিলা মা বোনরা ঘরের সুন্দর, এদেরকে কেন আমরা বাইরে পাঠাইবো, বাজারে পাঠাইবো? হ্যাঁ, বলতে পারেন যে ওনার হাজবেন্ড তো বাহিরে থাকে, ওনার স্বামী তো বিদেশে থাকে, কইরা দিব কে? কেন বাড়িতে কি একটা পুরুষ লোক নাই? একজনও যদি না থাকে, পাশের ঘরের একজন ভদ্রলোককে বলেন যে ভাই আমাকে এটা করে দেন। আর না হলে বিশেষ করে আমাদের মা বোনদের কিছু গোপন অঙ্গের জিনিস, এগুলা ক্রয় করার জন্য সে বাজারে যায় যে আমার পার্সোনাল জিনিস কিনতে হয়। কিন্তু দেখা যায় এই পার্সোনাল জিনিসটা ক্রয় করতে গেলে আরেকটা পুরুষের সঙ্গে তার এই বিষয়ে কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? তো একজন স্বামীর দায়িত্ব হলো, যদি প্রবাসেও থাকেন, আপনার স্ত্রীর পার্সোনাল যে জিনিসগুলা, মহিলাদের কিছু পার্সোনাল ব্যবহারের জিনিস আছে যেইগুলা দোকানদারকে ওপেনলি বলতে গেলে অনেক মহিলা মা বোনরা লজ্জাবোধ করে। কিন্তু বর্তমানে অনেক পরিবারে অনেক মা বোনদের এই লজ্জাবোধটা নাই, এরা নিজেরটা নিজে গিয়ে দেখে আসুন না কিনে, তখন এগুলা নিয়ে দোকানদাররা, অনেক দোকানদাররা মজা নেয়। কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় আফা এটা নেন একটু বালা, আফা এই জিনিসটা বালা, বালা কইতে কইতে দেখা যায় এই কথাবার্তা বলতে বলতে আস্তে আস্তে প্রেমের সম্পর্ক হয়ে যায়, ঠিক না ঠিক? দেখা যায় ভাই সাহেব জানবো পার্সোনাল জিনিসের খবর, এখন দেখা যায় এই পার্সোনাল জিনিসের খবর আরেকজন ব্যক্তি জেনে ফেলে। তখন দেখা যায় আমার ঘরের স্ত্রীকে আমি আর কন্ট্রোল করতে পারি না, যেই কোনো মুহূর্তে একটা বিপদ হয়, চেয়ারম্যান সাহেবের কাছে খবর আসে, চেয়ারম্যান সাহেব এমন বিপদ হয়ে গেছে গা। ইতা দরবার মাসের মাঝে কয়টা হয় জিজ্ঞাসা করেন না? অভাব নাই। অনেক পরিবার এই অশান্তির আগুনে জ্বলতেছে। এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, নিজেদের পরিবার মনে করে আমি আপনাদেরকে বলতেছি, যেহেতু আমি যুগের উপরে হয়ে গেছে, এই রসুল্লাবাদ গ্রামে আসি, আপনার আমার আপনজন হিসেবে বলবো, প্রবাসে যদিও থাকেন, আপনার স্ত্রীর পার্সোনাল যে ব্যবহারের জিনিসগুলা প্রয়োজন হলে বিদেশ থেকে অন্য মালামাল না আনেন। আপনার বিবি সাহেবের পার্সোনাল ব্যবহারের জিনিসগুলো আপনি 2 বছর যদি আসতে দেরি হয়, 1 বছর আসতে যদি দেরি হয়, 1 বছর 2 বছরের ভিতরে আপনার স্ত্রীর পার্সোনাল জিনিস যাতে অন্য কোনো দোকানে গিয়া উনি নিজে কিনতে না হয়, এই ব্যবস্থাটা স্বামী হয়ে আপনি কইরা দিয়ে যাবেন। প্রবাস থেকে যদি আনতে নাও পারেন, বাংলাদেশে আইসা হলো আপনার স্ত্রীর গোপন অঙ্গের জিনিসগুলা কিনে দিবেন। এখন মেয়ের বিবাহ হয় নাই, উপযুক্ত মেয়েকে কিনে দিবে কে? তার বাবা। উপযুক্ত মেয়ে তার গোপন অঙ্গের জিনিস, পার্সোনাল জিনিসগুলা কিনে দিবে তার জন্মদাতা বাবা। কারণ বাবা কখনো তার মেয়ের দিকে কুদৃষ্টি যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য উপযুক্ত সাবালিকা মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্র তার বাবা কিনে দিবে। বাবা যদি না থাকে তাহলে তার
আপন বড় ভাই, আপন বড় ভাই যে বাবার আসনে বসে, কখনো আপন বড় ভাই তার বোনের দিকে কুদৃষ্টি যাবে না। কথা কোন ঠিক না ঠিক? এটা বাবার অ্যাবসেন্সে, যদি বাবা না থাকে, সাবালিকা বোন যদি থাকে, তখন সে তো আর অন্য কারো কাছ থেকে আনতে পারবে না। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সে তার বড় ভাইকে বলতে পারবে, তার মার মাধ্যমে বা মার মাধ্যমে, আম্মার মাধ্যমে বলতে পারবে যে ভাইকে বলো আমার এই জিনিসটা প্রয়োজন, কারণ ভাই কখনো বোনের দিকে কুদৃষ্টি দিবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ার আমার, মহিলা মা বোনরা হচ্ছে ঘরের শোভা, এদেরকে সব সময় পর্দার ভিতরে রাখতে হবে, এদেরকে সব সময় আমানতে রাখতে হবে, তাদেরকে রাস্তাঘাটে বেপরোয়া হয়ে ছাড়বেন না। আপনাদের পায়ে হাত ধরে বলবো, যেহেতু নবীনগরের মধ্যে ম্যাক্সিমাম পরিবারে প্রবাসী যুবকরা বিদেশে থাকে, ঘরের মধ্যে স্ত্রী আছে, আমার মা বোনরা গো, বিনা প্রয়োজনে আপনারা ঘরের বাহির হবেন না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবেন না। পায়ে হাত ধরে বলবো, কারণ আপনারা ঘরের সুন্দর, ঘরের শোভা, আপনাদের কারণে একটা পরিবার সুন্দর হবে। আবার অনেক মা বোনদের চলাফেরার কারণে অনেক পরিবার নষ্ট হয়ে যায়। একটা দুইটা বাচ্চা রেখে স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়, সম্পর্কে বিচ্ছেদ হয়ে যায়, এমন অহরহ ঘটনা এই বাংলার জমিনে ঘটতেছে। একমাত্র ভাইয়ার আমার, মহিলারা বেপর্দা হইয়া চলার কারণে পরিবারে অশান্তি। এই অশান্তির জের ধরে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, একজন আরেকজনের ছায়া দেখতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? তবে 100% এটা জেনে নেবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি দেখেছি যারা সম্পর্ক করে বিবাহ শাদী করতেছেন, মা বাবার মনে কষ্ট দিয়া 99% পরিবার অশান্তির আগুনে জ্বলতেছে। এই জন্য যুব সমাজকে আমি বলবো, সবসময় মুরব্বীদেরকে প্রায়োরিটি দিবেন, গার্জেন অভিভাবকদেরকে মর্যাদা দিবেন। তাইলে দেখবেন মুরব্বীদের দোয়া নিয়ে, অভিভাবকের দোয়া নিয়ে আমরা যখন একটা পবিত্র জিনিস নেকাহের বন্ধনে যখন আবদ্ধ হব সামাজিক ভাবে 5 জন মিলে, তখন দেখবেন এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় শরীয়তের বৈধতা নাই, অমুকের ছেলে অমুকের মেয়ে, অবৈধ সম্পর্কের জের ধরে 2 জন 2 দেশ থেকে আইসা পলাইয়া চলে যায়, তখন কেস মামলা মোকদ্দমা গায়া তাদেরকে আবার মিলিয়ে দেওয়া হয়। এটা ভবিষ্যতে তার বাচ্চাদের জন্য কলঙ্ক হয়, ভবিষ্যতে বাচ্চাদের জন্য কলঙ্ক। যেই কোনো সময় কয় তোর বাপিতা করছে, হ্যাঁ তোর মাইতা করছে, ঠিক না বেঠিক? এই জন্য কখনো নিজে কলঙ্কিত হতে নাই, নিজের পরিবার, নিজের ঔরসজাত সন্তানদেরকে কলঙ্কিত করতে নাই। এই জন্য ভাইয়ের আমার, বিনয়ের সহিত আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে রাখবেন। হাদিস শরীফে রাসূল 1500 বছর আগে বলেছেন, এমন একটা জামানা আসবে যেতে নারীর সংখ্যা দ্বিগুণ বেড়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে। রাসূল বলেছেন, একটা পুরুষের পিছনে 50 জন নারী হবে, একটা পুরুষের পিছনে 50 জন নারী হবে। 50 জন যদি নাও হয়, বাংলাদেশে গণনা সূত্রে এখন একজন পুরুষের সাথে 3 জন নারী হয়ে গেছে। একজন পুরুষের মাথা পিছে 3 জন নারী। বাংলাদেশে প্রায় 20 কোটি জনগণ, আগে ছিল 18 কোটি, বর্তমানে গণনা সূত্রে 20 কোটি সামথিং। চেয়ারম্যান সাহেব, কিছু কম বেশি হতে পারে। এর মধ্যে 1 ভাগ পুরুষ, 2 ভাগ নারী। তাইলে চিন্তা করে দেখেন, আমার বাংলাদেশে বর্তমানে এখন পুরুষের চাইতে মহিলা 3 গুণ বেশি। তাইলে আস্তে আস্তে কিয়ামত সংগঠিত হচ্ছে, কিয়ামতের আলামত শুরু হয়ে যাচ্ছে। 1500 বছর রাসূল আগে রাসূল বলছেন যে এমন একটা জামানা আসবে, যেই জামানায় মানুষ জ্ঞান চর্চা করবে, জ্ঞান চর্চা করার পরে তাদের আচরণ হবে মূর্খদের মতো। মানুষ পাণ্ডিত্য অর্জন করবে, কিন্তু তাদের আচরণটা হবে মূর্খদের মতো। আমরা অনেক জায়গায় এইরকম কিছু সিচুয়েশন দেখতে পাই কি পাই না? এই জন্য ভাইয়ের আমার, ফিতনার জামানায় আমরা পড়ে গেছি। আল্লাহর রাস্তে মুসলমানদের উপর বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে, বিশেষ করে আমাদের দেশের উপরে অনেক বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের এই সুফিবাদী দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্রের খপ্পর থেকে হেফাজত করেন। ভাইয়ার আমার, দেখা যায় প্রতিহিংসার জের ধরে এক ভাই আরেক ভাইয়ের উপর মামলা দিচ্ছি, এক ভাই আরেক ভাইকে জেল হাজতে ভরতেছি, এক ভাই আরেক ভাইকে নিয়ে তামাশা করতেছি, যেটার কারণে দেখা যায় আমাদের শান্ত পরিবেশগুলো অশান্ত হয়ে যাচ্ছে। ঘুরে ঘুরে দেখবেন আমরা এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখতেছি।
রসুল্লাবাদ বাজারে গেলেই তো দেখা যায় এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখতেছি, কিন্তু আজকে দেখা যায় ঘরে ঘরে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, বাড়িতে বাড়িতে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, গোষ্ঠী গোষ্ঠী মারামারি হয়ে যাচ্ছে। পদ পদবি নিয়ে আমরা এক ভাই আরেক ভাইয়ের কেল্লায় বাড়ি দিচ্ছি। কিন্তু দেখেন, আমি যদি মারা যাই আপনারা আমার জানাজায় আসবেন, আপনি মারা গেলে আমি আপনার জানাজায় যাব, কাফন দাফন করব। মারা যাওয়ার পরে কবরে রাখলে পরে কোনো দলের দোহাই দিয়ে রাখা হয় না, রাখা হয় আমার নবীর দোহাই দিয়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আওয়াজ দেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বিনয় করে বলবো, যদি আমাদের মধ্যে কোনো কলহ বিবাদ থাকে, মনোমালিন্যতা থাকে, আমি আপনাদের একজন হয়ে পায়ে হাত ধরে বলে যাব, হিংসা নিন্দা এগুলা ছেড়ে দিয়া, মামলা মুকদ্দমা এগুলা বাদ দিয়া এক আল্লাহকে বিশ্বাস করুন, আল্লাহর ইবাদত করুন, আল্লাহর পথে সম্পদ ব্যয় করুন, মানুষ মানুষকে ভালোবাসুন, এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করুন। তাইলেই দেখবেন মাহফিল সুন্দর হবে, আমাদের পাড়া সুন্দর হবে, মহল্লা সুন্দর হবে, আমাদের দেশ ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হবে। ঠিক কিনা বলুন? বর্তমানে দেশের অবস্থা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। নির্বাচিত সরকার না থাকার কারণে অনেক সময় অনেক জায়গায় হয়রানির শিকার হতে হয়। পুলিশ প্রশাসন তারা ট্যাকেল দিতে পারছেন না। কোনো এক সময় চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছিল, এখন আবার দেখা যায় রাস্তাঘাটে অনেক জায়গার মধ্যে দাঙ্গা হাঙ্গামা, চুরি লুটপাট এইগুলা শুরু হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাদের দেশটাকে যেন হেফাজত করেন, আমাদের জানমালের হেফাজত যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন করে দেন। কারণ অনেক সুশীল সমাজ সাধারণ মানুষগুলা, এদের চলাফেরা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কারণ কোনো বিচার নাই, স্থানীয় সরকার একদম জিম্মি, কোনো বিচার আচার নাই। এই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের দেশটাকে যেন হেফাজত করেন। এই দেশের মধ্যে যত ফিতনা ফাসাদ রয়েছে আল্লাহ যেন এইগুলা দূর করে দিয়া আমাদের এই দেশটাকে যেন আল্লাহ হেফাজত করেন। আমরা সবাইকে আমিন বলবো না? আরো জোরে বলেন আমিন। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকের আলোচনার সারমর্মটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, যারা আল্লাহর পথে নিজেদের অর্জিত সম্পদ ব্যয় করে, আর ব্যয় করার ক্ষেত্রে গিয়ে কোনো অনুগ্রহ করে না, ফখরিয়ত করে না, কোনো মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ কয় আমি তাদের জন্য পুরস্কার রেখেছি। আর আমাদের দেশে কিছু কিছু মানুষ দেখবেন, এরা সম্পদ পাইয়া তার বাড়ির সামনে দিয়ে রাস্তাটা একটু বাঁকা করে দেওয়ান লাগে, এবারে কয় আমি 1 ইঞ্চি জায়গা ছাড়তাম না। আসেনি? চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করে কেউ শুধু জায়গা ছাড়েন না, মেম্বার সাহেবকে রিকোয়েস্ট করে একটু জায়গা ছাড়েন না, কয় না আমি পারতাম না, 1 সুতা জায়গা ছাড়তে চায় না। কিও ভাই, জায়গা নিয়ে কি কবরে যাবেন? এই যে মানুষকে কষ্ট দেওয়া হয়, রাস্তার কারণে অনেক জায়গায় বাড়ি করতে পারে না, রাস্তার কারণে অনেক জায়গায় এক ভদ্রলোক তার ঘরে ঢুকতে পারে না। যারা রাস্তা দিয়ে মানুষকে কষ্ট দেয়, জাগার বড়াই দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখায়, আল্লাহ রসুল বলছেন হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমি নবীর সুপারিশ থেকে বঞ্চিত হবে, যে যার লেসান দিয়া মানুষের মনের মধ্যে আঘাত দিয়েছে, মানুষের চলার পথে বাধা সৃষ্টি করেছে। যেমন ওই বুড়িমা তায়েফের ময়দানে আল্লাহ রসুলের রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতো, ঠিক না বেঠিক? কিন্তু ওই বুড়িমা যখন বুঝতে পারলো যে মায়ার নবী, দয়ার নবী, দয়ার সাগর নূর নবীজি যিনি রাহমাতুল লিল আলামিন, তখন বুড়িমা পর্যন্ত লজ্জিত হইয়া ওই বুড়িমা আমার নবীর কদমে মাফ চাইছে, আমার নবীর কদমে মাফ চাইছে। এই জন্য ভাইয়ের আমার, আমরা যেন ওই রকম আচরণ না করি। বিশেষ করে আমি পৌর এলাকায় যখন যাই, বিশেষ করে আমি আপনার 2টা পৌরসভা আমার নজরে বেশি পড়ছে, আমাদের নবীনগর পৌরসভা, এরপরে ভৈরব পৌরসভা। ভৈরব পৌরসভায় আমি গিয়ে দেখছি মানুষ ড্রেনের উপর দিয়ে রাস্তা, যেটা দিয়ে নর্দমা যায়, এই ড্রেনটা শুধু আছে সরকারি করণীয় ভাবে, কিন্তু আশেপাশে 1 ইঞ্চি জায়গা নাই। একটা লাশ নিয়ে যে বের হবে, এই জায়গাটুকু ভদ্রলোক রাখতে চায় না, জায়গার এত প্রাধান্য দিছে, একটা লাশ নিয়ে যে বের হবে এই জায়গাটুকু নাই। ভৈরবে আমার যে বাড়িতে আমি অবস্থান করি গিয়ে জুম্মার দিনে, তা আমি দেখলাম যে এই বাড়িতে ঢোকার সময় 2 পাশে এমন আড়ানে আড়াইছে, শুধু 2 ফুট ড্রেনটা সর্বোচ্চ 2.5 ফুট হবে। তা আপনারা বলেন 2.5 ফুট ড্রেন দিয়া একটা মৃত ব্যক্তির লাশ কি নিয়ে যাওয়া সম্ভব হবে? সম্ভব হবে না। কমপক্ষে 4 ফুট জায়গা লাগে।
কমপক্ষে একটা লাশ নিয়ে যাইতে হলো 4 ফুট জায়গা হইলে কয়েকটা মানুষ হাইটটা যাইতে পারে, একটু 2টা মানুষ ক্রস হইতে পারে। তো আমি দেখলাম ওইখানে যদি আমি হাইটা যাই, অনেক সময় মানুষ আসলে তারা সাইড দেওয়া যায় না, সরাসরি এমনি বেঁকে হইয়া সাইড দিতে হয়। তাহলে চিন্তা করেন, মানুষ জায়গা জমিরে এত প্রায়োরিটি দিছে, কিন্তু মানুষ মানুষের প্রতি উদার নয়, মনটা কর্কশ হয়ে গেছে। ভাই, এই পাষাণ দিলটাকে নরম করতে হলেই আল্লাহর জিকির দিতে হয়, আল্লাহর জিকির আজকার কালবের মধ্যে রাখতে হয়। যেমন মোবাইল ফোনের মধ্যে দেখবেন ভাইরাস ঢুকলে পরে মোবাইলটা হ্যাং হয়ে যায়। এটারে কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া ফ্লাশ দিয়া এটারে আবার রিস্টার্ট দিয়া মোবাইলটারে চালু করা হয়। তো যখন এই মোবাইল সফটওয়্যারের আবিষ্কার হয় নাই, আল্লাহ তাআলা তখন একটা সফটওয়্যার সৃষ্টি করে দিয়েছেন। এই সফটওয়্যারটা হচ্ছে বান্দার বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে। মোবাইল ফোনটা নতুন যখন শোরুম থেকে বের হয়, তখন দেখবেন এটা সুন্দর কাজ করে। আস্তে 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 ব্যবহারের পরে দেখবেন এটা ভাইরাস যুক্ত হয়ে যায়, এটার মাঝে ফরম্যাট দিতে হয়, এটা রিস্টার্ট দিতে হয়। ঠিক তদ্রুপ ভাবে মানুষ যখন 12 বছর ওভার হয়, সাবালক সাবালিকা হয়, তখন আমাদের 3 ধরনের নফসানিয়তের মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। শয়তানের ধোঁকায় পইরা মানুষ যখন পাপ করে করতে 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 এই সফটওয়্যারটা, এই কাল্পটা গুনাহ করতে করতে টিক্কার মতো কালো হয়ে যায়। কাল্প যখন অন্ধকার হয়ে যায়, তখন এই মানুষ দিল পাষাণ হইয়া যায়, চোখ দিয়ে পানি আসে না, মানুষ মানুষে খুন করতে দ্বিধা করে না, মারামারি করতে দ্বিধা করে না, ঝগড়া করতে দ্বিধা করে না। এই জন্য এই ভাইরাসটা দূর করার জন্যই কালবের মধ্যে বেশি বেশি আল্লাহর জিকির দিতে হয়, নবীর জিকির দিতে হয়। আল্লাহ নবীর জিকির দিয়ে কালবের মধ্যে আঘাত করলে যেই রকম ভাবে মোবাইল ফোন ফ্লাশ দিলে পরিষ্কার হয়, আল্লাহর জিকির দিয়ে কালবে আঘাত করলে ওই কালবটা নূরান্বিত হয়। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমরা তো ওই মুর্দা কালবকে জিন্দা করতে চাই না। আমাদের মুর্দা কালবকে জিন্দা করতে হলেই আল্লাহর জিকির বেশি বেশি প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে ওই নবীকে সালাম দিয়ে আমরা একটু জিকির করব, আত্মার প্রশান্তির জন্য, আত্মাকে শুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা যেন আমি সহ আমাদের সবাইকে যেন কবুল করেন। সবাই বলেন আমিন। ফেরেশতোं के सलामी देने वाले फौज परते थे सैयदा। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।